আজকে আমরা ক্লাস 10 এর দাফনদাতের 189 পেজের ফাদার সেলফের যে প্যাসেজ 1 আছে ইউনিট 1 এর সেইগুলো আমরা সলভ করে নেব। আমি যেহেতু এখনো নিউ এডিশনের বইটা কিনিনি সেই জন্য আমি খাতায় সমস্ত প্রশ্ন আনসার সহ লিখে নিয়েছি, আর এখান থেকে আমি তোমাদেরকে আনসারগুলো সব সুন্দরভাবে বলে দেবো। তো যারা যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তার পাশাপাশি যারা অল সাবজেক্টের সাজেশন চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজ ফলো করে নিতে পারো। কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে সেখানে তোমরা ছবি তুলে পাঠাতে পারবে, আর সেটার আমি আনসার করে দিতে পারবো। তাই ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। আর যদি তোমরা অঙ্ক নিয়ে সমস্যায় ভুগছো, তাহলে অঙ্কের যারা যারা কাঁচা আছো তারা যদি অঙ্কটাকে সহজে বুঝতে চাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স দেওয়া লিঙ্ক থেকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ম্যাথস রিভিউ নেম খোলা আছে, আর ম্যাথস রিভিউকে সাবস্ক্রাইব করলে তোমরা সেখানে দেখতে পাবে যে আমি সেখানে বিভিন্ন ক্লাসের অঙ্ক আপলোড করে থাকি। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। এখানে আমাদের ফার্স্টে এমসিকিউ আছে। এমসিকিউতে আমি অপশনগুলো সব লিখিনি, জাস্ট যেটা আনসার আমি সেটা লিখে দিয়েছি। তো ফার্স্ট কোয়েশ্চেন আছে ইউ উইল হ্যাভ টু, স্বামী উইল হ্যাভ টু, তোমাদের অপশন এ হবে গো টু স্কুল, এইখানে তোমরা টিক মারবে। ইট ইজ ইউর ওন ফল্ট, স্বামীজ ফল্ট ওয়াজ দ্যাট হি ওয়াজ লেট ফর হিজ ক্লাস, এটা হবে অপশন সি। দ্য নেম অফ দ্য টিচার ওয়াজ, এটা হবে অপশন বি স্যামুয়েল। দ্য স্টোরি ফাদার সেলফ ইজ অ্যান এডিটেড এক্সট্রাক্ট ফ্রম মালগুড়ি ডেজ, এটা হবে অপশন ডি। Swami realized with a shudder that it was Monday morning, এটা অপশন ডি হবে। As Swami shuddered to think that it was Monday morning, he was lying in bed, অপশন সি। Swami had the realization with a shudder, এটা হবে অপশন বি। It looked as though a moment ago it was Friday, এটা হবে অপশন সি। Swami was reluctant to go to school, এটা হবে অপশন ডি। Swami started wailing for headache at 9 AM, অপশন সি। Swami groaned for having a headache, এটা হবে অপশন ডি। His mother considered his problem, অপশন এ generously. Mother suggested Swami to option B stay at home. Swami should have reached at school, option C 9:30 AM. At 9:30 Swami ought to have been in school prayer hall, option D. At 9:30 AM Swami was found, option D, lying on the bench in his mother's room. On hearing Swami's excuse, his father called it nonsense, option B. Father ordered Swami to dress up and go, এটা হবে option D. The word loaf means, option B, to move around in an idle manner. Father advised Swami to loaf about lesson, এটা হবে option B Sundays. তো এখানে আমাদের এমসিকিউ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বিয়ে দাগের করব, আর এখানে আমাদের শূন্যস্থান দেওয়া আছে। Knowing how strict his father could be, Swami, এটা হবে changed his tactics, শূন্যস্থানে হবে। Samuel is especially angry with those, শূন্যস্থানে হবে who come in late. Swami got late because he, শূন্যস্থানে হবে he had a headache. Samuel is so angry that even the headmaster is afraid of him. Swami realized with a shudder that it was Monday morning. It seemed to Swami as if only a moment ago it was Friday. Swami wished he did not have to go to school. At 9 o'clock, Swami groaned that he had a headache. Swami's mother generously suggested Swami to stay at home. At 9:30, when Swami ought to have been in school prayer hall, he was lying on the bench in mother's room. Father asked Swami whether he had no school that day. যেহেতু এটা আমাদের ন্যারেশন চেঞ্জ টাইপের চলে আসছে, সেই জন্য আমরা এখানে he had no school today না করে that day করব। Swami's father instructed him to dress up and go to school. Swami's first excuse was that he had a headache. According to Swami's father, he had headache because Swami loafed about on Sundays. About আমি এখানে লিখতে ভুলে গেছিলাম, উপরে লিখে দিয়েছি। Swami loafed about on Sundays. এরপরে আমরা ট্রু ফলসে চলে আসবো, মানে সি দাগে চলে আসবো। Swami joyously remembered that it was Monday morning. এটা ফলস হবে, কারণ স্বামী আনন্দের সাথে মনে করেনি, স্বামী সোমবার সকালটা একটা ভয়ের সঙ্গে মনে করেছিল। আমার কাছে টেক্সট বইটা এই মুহূর্তে নেই, আমি তোমাদেরকে রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে একটা ভয়ের সাথে, একটা কাঁপুনির সাথে স্বামীর মনে পড়লো যে এটা হলো সোমবার সকাল, আনন্দের সঙ্গেও মনে করেনি। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে আছে lying on bench, Swami realized that it was Monday. এটা ফলস হবে, কারণ স্বামী বেঞ্চে শুয়ে বুঝতে পারেনি, স্বামী তখন বিছানায় শুয়েছিল। আর আমাদের এটাও সেম, ওই সাপোর্টিং স্টেটমেন্ট সেমই হবে, মানে ওই লাইনটাই হবে যেটা আগের লাইনে আমি তোমাদেরকে লিখতে বললাম। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। তারপর আছে স্বামী ওয়ান্ডার্ড হাউ কুইকলি ডেজ পাস্ট, এটা ট্রু হবে। স্বামী ভাবছিল যে কত তাড়াতাড়ি দিনটা চলে যায়।
স্বামী ভাবছিল যে একটুখানি আগেই মনে হচ্ছিল যেন শুক্রবার ছিল, আর এর মধ্যে সেখানে মন্ডে চলে এসেছে, তো এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক তার পরের লাইনটা হবে, ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এখান থেকে এতটুকু হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে আছে স্বামী প্রিটেন্ডেড অফ টুথেক, স্বামী দাঁতে যন্ত্রণার ভান করলো। এটা ফলস, কারণ স্বামী প্রথম থেকেই বলেছে যে তার মাথা যন্ত্রণা করছিল। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে, অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে আছে স্বামী ওয়াজ রিল্যাক্টেন্ট টু গো টু স্কুল, স্বামী স্কুলে যেতে অনিচ্ছুক ছিল। এটা ট্রু হবে, কারণ প্রথম থেকে আমরা দেখেছি যে তার স্কুলে যাওয়ার মন ছিল না। তাহলে এখান থেকে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে এইটা, হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো কোয়েশ্চেন আনসারে, মানে ডির আগে। তো এখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে, হোয়াট ওয়ার দ্য এক্সকিউজেস গিভেন বাই স্বামী ফর নট গোয়িং টু স্কুল। তো আনসার কি হবে দেখো, ইন আর.কে. নারায়ণ স্টোরি ফাদার্স হেল্প, at first Swami told that he had a headache and later he told that he could not go so late in Samuel's class. These were the excuses given by Swami for not going to school. আর.কে. নারায়ণের গল্প ফাদার্স হেল্পে প্রথমে স্বামী বলেছিল যে তার মাথা যন্ত্রণা করছে, এবং পরে সে বলেছিল যে সে স্যামুয়েলের ক্লাসে এত দেরি করে যেতে পারবে না। এইগুলোই ছিল স্কুলে না যাওয়ার জন্য স্বামীর দেওয়া অজুহাত। তারপরে হচ্ছে, হাউ ওয়াজ দ্য নেচার অফ স্যামুয়েল অ্যাজ ডিসক্রাইবড বাই স্বামী। স্বামীর বর্ণনা অনুযায়ী স্যামুয়েলের চরিত্র কেমন ছিল। ইন আর.কে. নারায়ণ স্টোরি ফাদার্স হেল্প, আর.কে. নারায়ণের গল্প ফাদার্স হেল্পে, অ্যাকর্ডিং টু স্বামীর ডিসক্রিপশন, স্বামীর বর্ণনা অনুযায়ী স্যামুয়েল ওয়াজ এ ভেরি অ্যাংরি ম্যান, স্যামুয়েল খুবই রাগী একজন মানুষ ছিলেন। হি ওয়াজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, তিনি সেই সমস্ত ছেলেদের উপর বিশেষ করেই রেগে যান, হু কাম ইন লেট, যারা খুব দেরি করে আসে। হি ওয়াজ সো অ্যাংরি দ্যাট, তিনি এতটাই রাগী ছিলেন যে ইভেন হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি প্রধান শিক্ষক মহাশয় তাকে ভয় পান। তারপরে আছে, হোয়াই ওয়াজ স্বামী টু অ্যাপ্যাথেটিক। এখানে তোমাদের দেখো আমি এখানে T-2 লিখেছি, কিন্তু তোমাদের দাফিন্দাতের কোয়েশ্চেন মানছে এই কোয়েশ্চেনটা TO2 আছে, তো ওটা তোমাদের প্রিন্টিং মিস্টেক। ঠিক আছে, ওটা কিন্তু T-2 হবে, আমি সেই জন্য এখানে T-2 লিখেছি। হোয়াই ওয়াজ স্বামী টু অ্যাপ্যাথেটিক টু মন্ডে মর্নিং, কেন স্বামী মন্ডে মর্নিংটাকে বেশি একটু কষ্টদায়ক মনে করছিল। ইন আর.কে. নারায়ণ স্টোরি ফাদার্স হেল্প, আর.কে. নারায়ণের গল্প ফাদার্স হেল্পে, মন্ডে মর্নিং ওয়াজ টু অ্যাপ্যাথেটিক টু, এটা স্বামী হবে। ঠিক আছে, আমি এখানে ভুল করে মন্ডে লিখে দিয়েছি, এখানে হবে স্বামী। মন্ডে মর্নিং ওয়াজ টু অ্যাপ্যাথেটিক টু স্বামী অ্যাজ মন্ডে মিন্স দ্য স্লো বিগিনিং অফ দ্য উইক লং সাফারিং। সোমবার সকালটা স্বামীর কাছে অত্যন্ত কষ্টদায়ক ছিল, কারণ সোমবার থেকেই একটা গোটা সপ্তাহের একটা ভোগান্তির, একদম ধীর গতির একটা ভোগান্তি শুরু হয়। তো এখানে আমরা লিখে নিয়েছি যে Monday morning was too apathetic to Swami as Monday meant the slow beginning of the week-long suffering in school. সোমবার থেকে একটা মানে স্কুলে যাওয়ার সারাটা সপ্তাহ স্কুলে যেতে হবে, এটার একটা মানে ধীর গতিতে সবকিছু চলবে। তো সেই জন্য এটা স্বামীর কাছে অনেক বেশি ভোগান্তিকর, মানে স্বামী স্কুলে যেতে একদমই পছন্দ করে না। On waking up, the very first thought that struck Swami's mind was that, প্রথমে ঘুম থেকে ওঠার পরেই যে চিন্তাটা সবার প্রথমে স্বামীর মনকে ধাক্কা দিয়েছিল সেটা হলো, ইট ওয়াজ মন্ডে, এটা হচ্ছিল সোমবার, অ্যান্ড হি ওয়ান্স অ্যাগেন হ্যাজ টু গো টু স্কুল, এবং তাকে আবার স্কুলে যেতে হবে, এটাই সে ভেবেছিল। সেই জন্য মন্ডে মর্নিংটা তার কাছে অ্যাপ্যাথেটিক। Where should Swami have been at 9:30 and what was he doing then? 9:30 সময় স্বামীর কোথায় থাকা উচিত ছিল এবং তখন সে কি করছিল। ইন আর.কে. নারায়ণ স্টোরি ফাদার্স হেল্প, আর.কে. নারায়ণের গল্প ফাদার্স হেল্পে, স্বামী ought to have been in the school prayer hall at 9:30, 9:30 সময় স্বামীকে স্কুলের বা বিদ্যালয়ের প্রার্থনা কক্ষে থাকতে হতো। he was 9:30 am he was lying on the bench in his mother's room, তখন স্বামী আসলে, এখানে আমাদের একটা বাট হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমি কমা দিয়ে দিয়েছি, এখানে একটা ফুল স্টপ দিয়ে দিও, আর এখানে আমি বাটটা লিখতে ভুলে গেছি, এখানে একটা বাট হবে। বাট হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম, কিন্তু সে তখন তার মায়ের ঘরে একটা বেঞ্চের ওপর শুয়েছিল। এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে আছে, হাউ ডিড স্বামীজ প্যারেন্টস রিয়াক্ট অন হিয়ারিং অফ হিজ হেডেক। স্বামীর বাবা মা তার মাথা যন্ত্রণার কথা শুনে কেমন রিয়াকশন দিয়েছিল।
তো যখন তার মা কিরকম রিয়াকশন দিয়েছিল আর তার বাবা কিরকম রিয়াকশন দিয়েছিল দুজনের কথা এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে। ইন আরকে নারায়ণ স্টোরি ফাদার সেলফ, আরকে নারায়ণের গল্প ফাদার সেলফে, when স্বামীজ মাদার হিয়ার্ড অ্যাবাউট স্বামীজ হেডেক, যখন স্বামীর মা তার মাথা যন্ত্রণা সম্পর্কে শুনেছিল, she generously suggested that, তিনি উদারভাবে তাকে পরামর্শ দিয়েছিল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামীর বাড়িতেই থাকা উচিত। বাট when his father heard about it, কিন্তু যখন তার বাবা এটার ব্যাপারে শুনলো, he called it nonsense, তিনি এটাকে বাজে কথা বললেন, and ordered স্বামী to dress up and go to school, এবং তিনি স্বামীকে অর্ডার করলেন যাতে সে উঠে পোশাক পরে নিয়ে স্কুলে চলে যায়। তারপরে আমরা চলে আসবো ই দাগে, যেখানে আমাদের কজ ইফেক্ট আছে। তো ফার্স্টে আমাদের এক দাগে ইফেক্ট দেওয়া আছে যে স্বামী শাডার্ড, স্বামী কেঁপে উঠলো। এর কারণটা কি ছিল? স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, স্বামী বুঝতে পেরেছিল যে এটা হলো সোমবার সকাল। তারপরে ইফেক্ট আছে স্বামী প্রিটেন্ডেড টু হ্যাভ এ হেডেক, স্বামী ভান করছিল যে তার মাথা যন্ত্রণা করছিল। এর কারণটা কি ছিল? হি ওয়াজ রিল্যাক্টেন্ট টু গো টু স্কুল, সে স্কুলে যেতে অনিচ্ছুক ছিল। এরপরে আমাদের কজ দিয়ে দেওয়া আছে স্বামীজ মাদার ওয়াজ জেনারাস, স্বামীর মা অত্যন্ত উদার মনস্ক ছিলেন। এর ইফেক্টে কি হয়েছিল? শি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, তিনি সাজেস্ট করেছিলেন যে স্বামীর বাড়িতেই থাকা উচিত। তারপরেও কজ দেওয়া আছে স্বামী লোফড অ্যাবাউট অন সানডেজ, স্বামী সারাদিন রবিবার ধরে ঘুরে বেড়ায়, আর এর কারণে ইফেক্টে কি হয়? হি হ্যাড এ হেডেক অন মন্ডে, তার সোমবারে মাথা যন্ত্রণা করে। আর এখানে কজে দেওয়া আছে স্বামী ওয়েলড অ্যাবাউট হ্যাভিং এ হেডেক, স্বামী একটা মাথা যন্ত্রণা থাকার জন্য চিন্তা করছিল। তো এর ইফেক্টে কি হয়েছিল? মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মা তখন তাকে উদারমনস্ক ভাবেই উত্তর দিল যে তোমার বাড়িতে থাকা উচিত। তো এটা ছিল আমাদের কজ ইফেক্ট। আর আজকে আমাদের প্যাসেজ 1টা এখানেই শেষ হয়েছে। আর পরের ভিডিওতে আমরা প্যাসেজ 2টা সলভ করব, ইউনিট 1-এর বা ইউনিট 2-এর। আমি ঠিক দেখিনি এখনো, তো আমি সে প্যাসেজ 1-2টা পরের দিন আমি করিয়ে দেবো। আর যারা ভিডিওটা দেখলে তারা অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।